সরকারি স্কুলে চলছে পুজো কমিটি নির্বাচন জানিয়ে তুমুল উত্তেজনা। জানা গিয়েছে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটি নির্বাচনে বিদায়ী সম্পাদক গৌতম নিয়োগীর সঙ্গে লড়াই ভাই ভাস্কর নিয়োগীর। দাদা ভাই নির্বাচনী লড়াই ঘিরেই যত গণ্ডগোল। অভিযোগ বহিরাগতদের নিয়ে এসে ঝামেলা করেছে বিদায়ী সম্পাদকের অনুগামীরা। পরিস্থিতি সামাল দিতে ভোট কেন্দ্রের বাইরে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। জমায়েত হঠাতে পুলিশ লাঠি উঁচিয়ে তাড়াও করেন। টানা ১৩ বছর বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক পদে রয়েছেন গৌতম নিয়োগী। এই কমিটিতে মোট ভোটার ৭৯ জন, ভোট পড়েছে ৬৪টি। গণনার সময় কারচুপির অভিযোগ করলেন ভাস্কর নিয়োগী। পুজো পরিচালনা করে তারা ব্যালটে কারচুপি করেছে, ধরা পড়েছে একটা। ওরা একটা দেখা আর ওরা ভোটারকে কাউন্টিং এজেন্টকে ভয় দেখিয়ে সই করিয়ে নিয়েছে। কাউন্টিং এজেন্ট বলবে আমি ক্যারেট নিরেট, আমি পোলিং এজেন্ট, সেক্রেটারি গৌতম নিয়োগী। হ্যাঁ, তারা জালিয়াতি করেছে। ওরা নিজেরা দাগ দিয়ে দিয়েছে, দাগ দিয়ে আমাকে দিয়ে বলে সইটা করে দাও, এখানে সইটা করে দিয়ে নাহলে তোমাকে বাইরে গেলে পেদাবো। ৩.৫ ঘন্টা দরজা বন্ধ করেছে, ৬৪টা ভোট গুনতে ৩.৫ ঘন্টা বেশি। ইলেকশনে লোক দেখুন না কত লোক জড়ো করেছে ওরা। এদিকে ভোট চলাকালীন স্কুলের সামনে ধর্ণা। বিদায়ী সম্পাদক গৌতম নিয়োগীর বিরুদ্ধে সরব হন এলাকাবাসীও। তারা জানাচ্ছেন বাগবাজার হরনাথ স্কুলের সামনে তাদের জায়গা ছিল। অভিযোগ সেই জায়গায় গৌতম নিয়োগী বাগবাজার সার্বজনীন পুজো কমিটির বহুতল নির্মাণ করেন। নির্মাণের আগে এলাকাবাসীদের সঙ্গে চুক্তিও হয়েছিল। সেই চুক্তি মোতাবেক সেখানে তাদের জায়গা দেওয়ার কথা ছিল, কিন্তু বহুতল নির্মাণ করে বেসরকারি এক সংস্থাকে ভাড়া দেওয়া হয়। ফলে দিশেহারা অবস্থা এলাকাবাসীদের। আমরা এর প্রতিবাদে আমাদের এমএলএ ম্যাডাম শশীবাজার কাছে গেছিলাম, আমাদের কাউন্সিলর বাপি ঘোষ, এমনকি আমি মিলন সঙ্গে গেছিলাম। মিস্টার সুব্রত বক্সি একটা লেটারও লিখে দিয়েছিলেন মিস্টার সমর পাল এখানকার প্রেসিডেন্টকে। তার সত্ত্বেও গৌতম নিয়োগী আমাদেরকে পরিষ্কার জানিয়ে দিয়েছে জায়গা দেবো না। আমাদের সেকেন্ড ফ্লোর দেওয়ার কথা, পুরো ফ্লোরটা, সেই ফ্লোরে আমাদেরকে জায়গা না দিয়ে ওরা কমার্শিয়াল প্ল্যান স্যাংশন করিয়ে ওটা সঞ্জীবনী হাসপাতালকে ভাড়া দিয়ে দিয়েছে, কিন্তু আমাদেরকে দিচ্ছে না। তা ১০০ বছরের পুজো, তাদের এরকম বিহেভিয়ার আমরা তো আগে জানিই না, তাহলে আমরা তো ছাড়তাম না, আমরা তো এনওসি দিতাম না। আমরাই এনওসি দিয়েছিলাম। ওরা প্রথমে আমাদেরকে বলেছিল যে আমরা পাড়ার ছেলে, আমরা ভালো ছেলে, যে ভালো ছেলে যে পরে এরকম কালো বেরোবে আমরা তো বুঝতেই পারি এদেরকে। আজকের উপলক্ষে এখানে ভোট হচ্ছে, এখানে যারা ভোট দিতে আসছে সেই সদস্যদেরকে আমরা জানাতে চাচ্ছি যে আমাদের জায়গাটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। বাগবাজার সার্বজনীন পুজো কমিটির বিরুদ্ধে জোরালো অভিযোগ বাগবাজার হরনাথ স্কুলের প্রধান শিক্ষক কাজী মাসুম আক্তারের। তিনি জানান, স্কুলের অনুমতি না নিয়েই মিটিং করা হচ্ছে, নির্বাচনও স্কুলের অনুমতি ছাড়াই হচ্ছে। অবৈধভাবে সরকারি সম্পত্তি দখল, তাতে পুজো কমিটির এই অফিস নিয়ে প্রশাসনের সর্বস্তরের অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান কাজী মাসুম আক্তার। ওরা বললো যে আমরা কোনো হেডমাস্টারের পারমিশন দেব না। নেতাজি সুভাষচন্দ্র বসুর সময় থেকে নাকি এই নির্দেশ দেওয়া আছে, স্কুলটার উপর তাদের নাকি অধিকার আছে, তারা নাকি স্কুলে ঢুকতে পারবে, পারমিশন দরকার নেই। এ নিয়ে থানাকে লিখিত জানিয়েছিলাম, প্রশাসনকে লিখিত জানিয়েছিলাম, কলকাতা কর্পোরেশনকে লিখিত জানিয়েছিলাম। কলকাতা কর্পোরেশন নাকি জমি, কলকাতা কর্পোরেশন নাকি পারমিশন দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, তখন এই পারমিশন দেওয়া হয়েছে। ফলে আমার থেকে পারমিশন নেওয়ার দরকার নেই। এটা ছিল ওদের বক্তব্য। বলুন বাকিটা, যে আপনি যে আমাদেরকে আটকাচ্ছেন, এটা আটকাতে পারেন না, কারণ এই জায়গাটা আমাদের, আমাদের পূর্ণ অধিকার আছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কলকাতার মেয়র ছিলেন, তিনি পারমিশন দিয়ে গেছেন, তাই আপনার থেকে পারমিশন নেওয়া দরকার নেই। আর কয়েক মাস পরেই পুজো, তার আগে বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই কোন্দল কাটে কিনা সেটাই দেখার। এলাকাবাসীদের দাবি পূরণ হয় কিনা সেদিকেও নজর থাকবে। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।